গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সময় 8টা পার হয়ে গেছে। আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো এখন ঘুম থেকে উঠে কি করলাম জানো? দাঁড়াও দেখাচ্ছি। তো এই আর কি, গাড়িগুলো বাইর করলাম আর বাসনগুলো বাইর করলাম। আর বাইরে দেখলাম প্যান্ডেল হচ্ছে, ঠাকুরের পূজা এসে গেছে, মায়ের পূজা। তো সেজন্য আর কি প্যান্ডেল হচ্ছে আর মায়ের রং করছে কালকে। তো তোমাদেরকে পরে একবার দর্শন করাই দেবো। তখন বাকি কাজগুলো সারি, তাই না? তো ভিডিওটা দেখতে থাকো, কাজ বাজগুলো শেষ করে পরে আসতেছি। কোথাও যাবা না, এখনই আসতেছি, ঠিক আছে? আজকে কি হয়েছে বলো তো, আমিও বিছনা থেকে উঠলাম, কারেন্ট চলে আর ওর বাবা এখন উঠে গেছে আর কি, উঠে আসতে এমনি এখনই উঠে যাবে। কারণ কারেন্ট না থাকলে তো বিছনায় শুয়ে থাকা যাবে না, তাই না, গরমের দিন। তো এই আর কি, এখন গ্যাস ওভেনটা আর টেবিলটা মুছবো। দাঁড়াও। বানিয়ে আসি। আজকে ভাবতেছি কি বলতো, এগুলোর সাথে সাথে একবার ঘরটাও মুছে বের করে নেবো। এটাই করি, বাসন টাসনগুলো পরে মাজা যাবে, তাই না বলো? ঘরটা মুছে নিলে আগানো থাকবে, যেহেতু লেট হয়ে গেছে আজকে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এদিকে দেখো চলে আসছি ঘুম থেকে উঠেই, মানে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একজন আসছিল আর কি, তো কথা বলে নিলাম এই আর কি। তো এদিকে দেখো গ্যাস ওভেনটাও মুছা হয়ে গেছে, এখন টেবিলটা মুছে নিচ্ছি। আর কি বলতো, এগুলো মুছা থাকলে আমার সুবিধা হয়। মুছা হয়ে গেল, ঘরটা ধরবো। কলের পরে ফিরে আসি, আসতেছি। আর এদিকে চলে গেলাম কলের পরে বালতিটা রাখার জন্য আর কি। তো এই তো চলো ঘরটা মুছা যাক। আর এদিকে ঘরটা মুছে নিচ্ছে আর আমি না, ওই যে সেগুলো হয় না, লাঠিগুলা যেগুলা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় মুছা যায়, তো ওগুলা ব্যবহার করতে আর কি ভালো লাগে না, যে দাঁড়ায় দাঁড়ায় মুছতে পারি না আর কি, পরিষ্কার হয় না, সেজন্যই হাত দিয়ে মুছে নিই এই আর কি। তো ঘরটার মুছে টুছে চলে যাব, বাইরে অনেক কাজ পড়ে আছে আর মেয়েরা উঠে গেছে, দুই মেয়ে খেলা করতেছে বাইরে বা উঠানে, আর ওর বাবাও উঠে গেছে। তারপর ওর বাবা মনে করো, আর আজকে ঘুম থেকে আমিও উঠলাম, লাইনও চলে গেছিলো আর কি, সেজন্য ওর বাবাও আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে। আর এদিকে আমি না নিরমা ছাড়া না মুছামুছি করতে পারি না, করতে পারি বলতে কি বলো তো, ভালো লাগে না নিরমা ছাড়া। তো নিরমা দিয়ে দিছিলাম ঘরের মধ্যে, তো নিরমা দিয়ে মুছামুছি করতেছি। আর না আজকে জল শেষ হয়ে গেছে, তো জলওয়ালাকে ফোন করলাম, জলওয়ালা বললো আসবে, তো আসেই নেই এখনও, কী যে ব্যাপার, এখনও আসে নাই। আর গরমের দিনে না একটু জলটা বেশি লাগে খাইতে, বলো সবারে, মনে করো জলটা একটু বেশি লাগে গরমের দিনটাতে, সবাই যেহেতু জলটা খাইতে লাগে একটু গরম লাগলেই। আর এদিকে বাইরে প্যান্ডেল হচ্ছে, ঠাকুর পূজা আছে, মায়ের পূজা আছে কিছুদিনের মধ্যে।
আর এদিকে ঘর মুছার পরে চলে গেছিলাম কলের পাড়ে। কলের পাড়ে মানে আজকে অনেকগুলাই বাসন বাড়িয়েছি আর কি, অনেকগুলা বলতে ভালোই অনেকগুলাই। দেখো মানে গামলাটা ভর্তি হয়ে গেছে, তো বাসনও মাইজে নিয়ে আসলাম। আর এদিকে জল ভরেও নিয়ে আসলাম, বালতিটা যেই বালতিটাতে জল রাখি আর কি, ওই বালতিতে এক বালতি জল নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করাই হয় নাই, মানে রান্না বান্না, সে চা বানানো, সকাল থেকে সেরকম কোনো কিছু কাজ বাজ শেয়ার করতে পারিনি। সকালে রান্না করছি কি বলতো, ম্যাগি বানাইলাম, বড় মেয়েকে দুধ মুড়ি দিলাম খাইতে, আর ওর বাবাও ম্যাগি খাইলো, চা খেলো। চা ম্যাগি আজকে দুইটাই খেয়েছি, কারণ ম্যাগিটা লেট হয়েছে বানাইতে, তো চা দিলাম আগে, চা খাইলো, তারপর ম্যাগি খাইলো। আর মেয়ের জন্য টিফিনে ম্যাগি দিয়ে দিলাম আর দুধ মুড়ি খাই গেলো। আজকে ভাত রান্না করিনি আর কি, লেট হয়ে গেছে যেহেতু, তো সেজন্য আর কি। আর এখন বাজে 10টা 20, এখন ছোটো মেয়েকে ঘুম পাড়াবো। আমিও চাটা খেয়ে আসলাম, এখন ছুনমাতাকে ঘুম পালাবো, হ্যাঁ না মাম্মা? এই যে বিছনা উঠাইতে লাগবে, বিছনার অবস্থা খারাপ হয়ে আছে। ওই ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই ঘরটার কোনো কাজ হয় না, খালি ঝাঁপ দিলাম। এখন এগুলা কাজ করি, তারপরে একবারে পরে আসতেছি, ঘর দুয়ার মুছে টুছে চান টান করে তারপরে একবারে আসবো, ঠিক আছে? হ্যাঁ না মাম্মা, বাই বাই করে দাও, যে এখন আমি ঘুমাবো, বলো বাই। আমি ঘুমো দিব, বলো আমি ঘুমো দিব। বাই। আর এদিকে চলে আসলাম, মানে বিছনাটা গুছাই নিছি, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই দিই। আর মেয়ে কান্না করতেছিল একটু, তো এই আর কি, এখন ঘুম পাড়াবো ওকে, ওকে ঘুম টুম পাড়ায় বাকি কাজ। এই যে চলে আসলাম, ও ঘুম পাড়ানো হয়ে গেছে ওকে, তো এখন চলে আসলাম বলতে কলে পাড়ে চলে গেছিলাম কাপড় ধুইতে, তো কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম। কাপড়গুলো এখন শুকাইতে দেবো, তো কাপড় টাপড় শুকাইতে দিয়ে আরও অনেক কাজ পড়ে আছে জানো, সারাদিন কাজ আর শেষ হয় না। আর তোমাদেরকে বলছিলাম না যে মায়ের দর্শন করাবো, তো মায়ের দর্শন আজকে করাইতে পারলাম না, কারণ কি বলতো, মায়ের মূর্তি সে রং করা হচ্ছে, তো সেজন্য ওরকম করে আর কি দেখানো যাবে না। তো রং করা পুরা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো একদিন। আর তার মধ্যে পূজা তো এসেই গেছে কয়েকদিনের মধ্যে, আর কয়েকদিন বোধহয় আছে, এই কয়েকদিনের মধ্যে পূজা, তো তোমাদেরকে তো শেয়ার করবো ওই সবটা। তো দেখি আজকে করা যাবে না, যেহেতু রং করা হয়নি পুরোপুরি, অর্ধেক রং করা, মানে পুরোপুরি কমপ্লিট হয়নি আর কি, সেজন্য আর কি শেয়ার করতে পারবো না। তো যেদিন শেয়ার পুরোপুরি কমপ্লিট হবে সেদিনই শেয়ার করব। আর ওইদিকে মানে মন্দিরটাও রং করা হচ্ছে, তো এই আর কি। আর এদিকে দেখো জল ভরে নিলাম, এখন চলে আসলাম এই ঘরটা মুছতে। মেয়ে তো ঘুমায় আছে, কুলার চলতেছে, আর এইখানটা আমি ভাবলাম ফটাফট করে কাজ করে নিই। কুলার চলতেছে জন্য সাউন্ড দিতে পারলাম না আপনাদেরকে, মানে কুলারের আওয়াজটা না খুব আর কি অতিরিক্ত করে, ঘ্যাট 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 ঘ্যাট, ভালো লাগে না ওরকম করে। তো এই যে দেখো মুছামুছি করে নিচ্ছি পুরো পরিষ্কার করে। তো মেয়ে তো ওইদিকে ঘুমাচ্ছে, বালিশটা আসার জন্য দেখা যাচ্ছে না। আর বড় মেয়ে তো স্কুল চলে গেছে আজকে, স্কুল কারণ সকাল সকালে স্কুল পাঠিয়ে দিচ্ছে, আজকে ভাত খাওয়া যায় না জানো, সকালবেলা ভাত রান্না করি নাই যে, সেজন্য আর কি ভাত খাওয়া যাইতে পারে নাই। আর এদিকে পাপোশগুলো না এত নোংরা হয় বলার মতো না, মানে যতই পরিষ্কার করি না কেন তাও ওই যে বালু পায়েটে বাচ্চা আছে যেহেতু ঘরে, বড় মেয়ে সবসময় মনে করে এদিক ওদিকে ঘোরাঘুরি করে আর মাটি পায়ে ঢুকে যায়। আর ওর বাবাও ওরকম জানো, নোংরা পায়ে মানে জুতা পরে থাকবে তো জুতা পরে ঘরে ঢুকে চলে আসে, এত বলি তাও শুনে না। আর কাজ করার বেলা তো মনে করো একটা কাজেও হাত দেবে না। নিজের যে কাপড় চাপড়গুলো আছে কোনো সময় যদি বলি যে আমার ভালো লাগতেছে না, তুমি তোমার কাপড়গুলো একটু ধুয়ে দাও, তো বলবে যে থাক ওইভাবেই, জানো, ওইভাবে ফেলায় রাখবে, কিন্তু ধুয়ে দিবে না কোনো দিন। আমার শরীর ভালো থাকুক চাই খারাপ থাকুক, আমাকেই করতে লাগবে সবটা। আর এদিকে দেখো বারান্দাটাও মুছে নিচ্ছি, বারান্দার উপরগুলোও মুছে নিতে লাগে, কারণ কেমন হয়ে থাকে, তো সেজন্য মানে ওই জায়গাটা যেহেতু রং করা আছে, তো ওই জায়গাটাও পরিষ্কার করে মুছে নিতে লাগে। তো এদিকে দেখো নিচটাও মুছে নিচ্ছে, আর নির্মা দিছি বোঝা যাচ্ছে দেখো, মানে জলগুলাও নির্মা নির্মা করতেছে, সেজন্য আর কি। তো মুছা কুছা হয়ে যাক, তারপরে এগুলা মুছে টুছে যাবো চান করতে, চান টান করে তারপর আসবো। আর আজকে রান্না বান্না সকালবেলা করিই নেই জানো, কিছু ছিল না সেরকম একটা, মানে আলু টালু কিছুই ছিল না, মানে খালি পেঁয়াজ লঙ্কা রসুন এগুলা ছিল, আর ডিম ছিল কয়টা,
তো কয়দিন থেকে তো তোমরা দেখতেছো যে ডিম খাচ্ছি, ডিম খাইতে ইচ্ছা করলো না আজকে। তো সের জন্য পরে তখন ওর বাবাকে ফোন করলাম। ওর বাবাকে ফোন করার পরে ওর বাবা বললো যে কিছু নিয়ে আসবে আর কি, মানে মাছ টাছ আনতে চাইলো। তারপর পরে দেখলাম যে চিকেন নিয়ে আসছে আর কি। তো বললো যে অনেক দিন থেকে খাই না মাংস, অনেক দিন থেকে খাওয়া হয় না, তো মাংসই নিয়ে আসলাম ওর জন্য। তো ঠিক আছে তাহলে। আর ওইদিকে দেখো ঠাকুরের ঘরে গ্রিলে রং করা হচ্ছে, আর এদিকে আমি মুছা যেহেতু হয়ে গেছে তো জলগুলো এখানে পড়ে থাকে, তো সেজন্য আর কি ঝাড়ুটা নিয়ে জলগুলো একটু ভালো মতন পরিষ্কার করে দিচ্ছি। আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখতেছো একটা কমেন্টে জানিয়ে দিও আমাকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কে কোথা থেকে দেখতেছো আমার আমার ভিডিওটা, আর কার কেমন লাগতেছে এটা অবশ্যই জানাবে যে কার কেমন লাগতেছে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও একটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিতে দিতে ওইদিকে চলে গেছিলাম আর কি। তো এখন চলে আসলাম এদিকে। এদিকে বালতি ছিল, বালতিটা নিয়ে গেলাম, নিয়ে যেয়ে এদিকে কলের পাড়ে যায়, মানে ঝাড়ুটা যেহেতু ঝাড় দিলাম তো মাটির জায়গাতে ঝাড় দিলাম, তো ওই জায়গাটা মানে ঝাড়ুটা নোংরা হয়ে গেছিলো, তো তাই আর কি ঝাড়ুটা ধুয়ে নিয়ে আসলাম। আর তো চান দান হইলো, দেখি মাম্মা হাই করে দাও। মেয়েকেও চান করাই দিলাম, ঘুম থেকে উঠলো এখনই। আমিও চান টান করে নিলাম, কিন্তু রান্না এখনও হয় নাই। রান্না হয় নাই বলতে কি বলতো, এখন করব না, ওর বাবা বলে কিছু আনবে, মাছটা আনে যদি তারপরে করব রান্না। এখন খালি ভাতটা বসায় দেবো। আর আজকেও প্রচণ্ড পরিমাণে গরম দিছে, এখন সময় বাজে 12টা হয়েছে, দেখবা দাঁড়াও 12টা বাজে। তো রান্না যখন করব তখন দেখাবো তোমাদের কি রান্না করতেছি, ঠিক আছে? আজকে 2টা বেজে গেছে, এখনও রান্না বান্না কিছুই হয় নাই, খালি ভাত করলাম। মাংস আনছে, মাংস বসাইছি, চিকেন। তো চলো দেখাই আমরা কীভাবে মাংস রান্না করি। আজকে আলু নাই ঘরে, তো আলু ঘরে নাই তো কি লাগে, খালি পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে, পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে খাও। আমি গেছি ওই ঘরে মোবাইল আনতে, যে ভিডিও করি, তো নাড়া শুরু করে দিচ্ছে। তো নাড়ু, গরম প্রচুর, কিন্তু বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই বেল গাছটা দেখবা, দাঁড়াও দেখা। আর বেল গাছটাতে না মানে পুরো প্রচুর বেল হয়ে আছে, আর পাতা সব ঝরে গেছে আর কি। এই সিজনগুলোতে না পাতাগুলো ঝরে যায় আর বেলগুলা পাইকে থাকে, আর সবগুলাই মনে করো একটা হাওয়া করলে পড়তে থাকে। আর এদিকে আমার বর রান্না করতেছে আর আমার সাথে কেটে কেটে করতেছে, আর এদিকে দেখো কি সুন্দর হাওয়া। আর আমার বর মানে সবসময় কেন যেন ওরকম করে, ভালো লাগে না, এত কি ভালো লাগে বলো। তো এই আর কি, এতক্ষণ এমনি ছিলাম, তো পরে আসতেছি খাওয়ার সময়। তো রান্না হয়ে গেছে, তো এখন ওই ঘরে যাবো। একটু কি বলতো, বেশি মশলা দেই না, একটু পাতলা পাতলা ঝোল করলাম। গরমও প্রচণ্ড, তো কত মশলা দিয়ে খাইলে পরে না মানে শরীর খারাপ করবে, তো সের জন্য আর কি একদম পাতলা ঝোল। দাঁড়াও, এই যে একদম পাতলা ঝোল, আর এখানটায় ভাত আছে। তো চলো ওই ঘরে নিয়ে যাওয়া যাক, পুরা গরম, গরম। ওই ঘরে নিয়ে গেলাম, ভাত টাত দিলাম অফ ক্যামেরায়। তো এখন জল নিতে আসলাম, জল নিয়ে যে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে যাবো, কারণ যেহেতু গরম, ভাতও গরম, সবজিও গরম। এত গরমের মধ্যে গরম গরম খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাবে, সেজন্য জলটা ঠান্ডা ঠান্ডা নেই, তাহলে খাইতে ভালো লাগবে। আর এখন আমি খাবো না, কারণ মেয়ে ঝামেলা করতেছে। দাঁড়াও, মেয়ে ঝামেলা করতেছে জন্য ওর বাবা আগে খায় নোক,
তারপর আমি খাবো। কি রোদ বাইরে! কি করো তুমি? আর এদিকে জল নিয়ে চলে আসলাম, তো মেয়েকে দেখতেছি বাইরে বারান্দার মধ্যে বাইরে হয়ে আসতেছে, আর ওর বাবা ঘরে বসে আছে। তো বললাম ওর বাবাকে যে একা একা একটু নিয়ে খাও, কারণ মেয়ে যেহেতু এত বদমাইশি করতেছে, তো ওকে নিয়ে আমি একটু বাইরে যাই। তো এদিকে দেখো ও বসে গেছে, তো ওর মেয়েকে ছোটো মেয়েকে বলতেছে যে এদিকে বসো। তো আমি ওকে কোলে নিয়ে নিলাম, আর ওর বাবা ওকে বললাম যে একলা একলাই নিয়ে নাও। তো ওর বাবা ভাত বাইরে নিচ্ছে, তো আমি বাইরে চলে আসলাম। তো ইনি বাবু খুবই বদমাইশি করতেছে, তো ভাবলাম একটু বাইরে হই, বাইরে একটু হাওয়া চলতেছে। তো আর ওখানে থাকলে না গরম ভাতের মধ্যে হাত দিয়ে দেবে, ওই জন্য ওর বাবা খাক, আমি একটু ওখানে বাইরে থাকি। আমাদের উঠানটার মধ্যে পুরো কাপড় শুকাইতে দেওয়া জায়গা নাই, ওখানটায় শুকাইতে দিই। এর জন্য কোথায় দেবো বলো? বাচ্চার কাপড়, বড়োদের কাপড়, অনেক কাপড় হয়ে যায়, ডেলি দিন অনেকগুলো করে কাপড় বের হয় গো। খুব সুন্দর হাওয়া হচ্ছে এদিকটা, পুরো গাছ না, প্রাকৃতিক হাওয়াটা খুব সুন্দর। বাইরে খুব সুন্দর হাওয়া, কিন্তু ঘর ঢুকলে প্রচণ্ড পরিমাণ গরম। কিন্তু বাইরে কতক্ষণ থাকবো বলো? বাচ্চা নিয়ে বাইরে থাকলে পরে এইটা নাড়বে, ওইটা নাড়বে, নোংরা নাড়বে, না মাম্মা? আপা দিয়ে দাও তোমাকে। আমার শোনো মা, এ দেখো কালকে পড়ে গেছিলো যে এই জায়গাটা কালো হয়ে গেছে, দেখছো? ছুলে গেছে, ফুলাটা কমছে কিন্তু কালো হয়ে আছে। চলো পরে আসতেছি। খেলাম, ওর বাবা খাইলো, আমিও খাই উঠলাম। কারেন্ট চলে গেলো, ভাবলাম একটু শুবো, কারেন্ট চলে গেলো। কারণ বাইরে বসে থাকতে মন চাচ্ছে বলো, খাইয়ে দিয়ে উঠে। মেয়ে স্কুল থেকে আসে নাই এখনো, মেয়েকে স্কুল থেকে আনবে, তো ও হয়তো কাজ থাকলে আমাকে যেতে লাগবে। তো ভাবলাম একটু রেস্ট করি, তারপরে যদি যেতে লাগে তো যাবো, আর নাহলে ও নিয়ে আসলে ও নিয়ে আসবে। হ্যাঁ উঠে লাইন না থাকলে কেমন লাগে মনটা কত, ভালো লাগতেছে না, আর মনটা করছে একটু শুয়ে রেস্ট করি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করতেছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।